শীত আসতেই পারলো না। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু সন্ধ্যে থেকে এটা ওটা খাওয়ার বায়না ধরেই আছে। তো যখনই পুজো হয় তখনই শুধু কিন্তু বাইরের খাবারটা আমরা খাই, তাছাড়া কিন্তু যাই খেতে ইচ্ছা করে সেটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিই। এভরিথিং, সেটা তুমি চপ রোল থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, যা কিছু সব ঘরেই বানাই। আর সেটা খুবই রেয়ার যে কোনো দিন বাইরের খাবার খেলাম, সেটা বলাই যাচ্ছে না। তো যাই হোক, যেরকম আজকে সন্ধ্যেবেলায় কিছু একটু খেতে ইচ্ছা করছিলো, আর আমি, মা আর আমার সোনা পাপা তিনজনা। তো ব্রেড ছিল, তো ভাবলাম প্রথমে যে স্যান্ডউইচ করি। তো তারপরে ভাবলাম যে না, রাতে আজকে একটু চাউমিন বানাবো। তার জন্য স্যান্ডউইচ করিনি, জাস্ট এটাকে খুব ভালো করে কড়া করে ছেঁকে নিলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর করে কড়া করে এখানে দুধ চা করে নিয়েছি, বেশ আদা দিয়ে খানিকটা, কারণ যত ঠান্ডা পড়বে আদা খেলে না আমাদের শরীরটাও ভালো থাকে। আর আমার পাপাও না চা খেয়ে তো নাই, 2 বছর বয়স ওর, কিন্তু দেখছি ঠান্ডা পড়ার থেকে ও একটু খেতে চাইছে। তো যাই হোক, এখানে পাউরুটিটাও আমি এখানে কেটে নিচ্ছি আর চাটাও ছেঁকে নিয়েছি। এবার চলে যাব আমরা সন্ধ্যার টিফিন করতে। আর রাত্রেবেলায় তো একটুখানি বলছিলাম চাউমিন করব, তারও একটু জোগাড় আছে, তার মধ্যে সোনা পাপাকে না খাইয়ে দেবো। তো মাঝে মাঝে কিন্তু এরকম একটুখানি সন্ধ্যেবেলায় হালকা পাতলা টিফিন হলে আমাদের বেশ ভালোই লাগে। তো চলে এসছে আমার সোনা পাপা কাপ নিয়ে, আর ও বসে পড়েছে, এখন আমরা পার্টি করব। তো তোমাদের কার কার এরকম সন্ধে হলেই শীতকালে এটা ওটা খেতে মন চাই বলো তো দেখি। তো দেখো এখানে চাউমিনটা, আজকে চাউমিনটা এত সুন্দর হয়েছিল, ভয়েস দেওয়ার সময় না আমার মানে খিদে পেয়ে যাচ্ছিলো, কি আর বলবো। তো এখানে চাউমিনটা একটু আমি সিদ্ধ করে নিয়েছি, আর আমি না শক্ত শক্ত করে সিদ্ধ করি, মানে জলটা ফোটে, চাউমিনটা দিই, জাস্ট একটুখানি হয়ে ওঠে আর ওটাকে আমি নামিয়ে রেখে দিই। আর এটাকে কিন্তু আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়েও নিয়েছিলাম। আর এখানে অনেক অনেক ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন গাজর, বিনস, বাঁধাকপি। তো এগুলোকে, শীতকালে তো সবজির বাহার, আজকে খুব বেশি কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে করলাম। আর এই যে স্পেশাল মশলা, এটা হচ্ছে মিট মশলা। তো চাউমিনে কিন্তু আমি এটা দিই, আর কিছু দিই আর না দিই, এটা দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো প্রথমে তো নিরামিষ করে নিলাম, কারণ মা তো নিরামিষ খায় আর আমরা হচ্ছে আমিষ খাই। তো প্রথমে একসাথে করে এটাকে নামিয়ে তারপরে আবার পেঁয়াজ, তারপরে ডিম, এগুলোকে আলাদা করে আরেকটা কড়াইতে নাড়িয়ে নিয়েছিলাম, তাহলেই হয়ে গেল খুব সহজে দুরকম। আমি কিন্তু এভাবেই ট্রাই করি, এটা কিন্তু আমার কাছে খুব সহজ হয়, কারণ সবসময় আমাকে নিরামিষ আমিষ দুরকম করতে হয়। তাই আমার মনে হয় এরকমভাবে একটু যদি শর্টকাটে করা হয় তাহলে সময়টাও বাঁচে আর আমাদের কষ্টটাও কম হয়। তো যাই হোক, সবাইকে দিয়ে দিলাম, আমিও বসে গেলাম খেতে। তো আজকে চাউমিনটা দেখেই বুঝতে পারছি কত সুন্দর হয়েছে, একটু তেল তেলও দিয়েছি, বেশ ভালো লেগেছে।